প্রিয় ভিউয়ার্স, আজকে আয়োজনে আমরা জানবো এমন একজন ফুটবলার সম্পর্কে যার নাম গুগলে সার্চ করলে আমার মতো আপনিও আকাশ থেকে মাটিতে পড়বেন। গুগলে নানা পত্রিকায় হলুদ কার্ড, লাল কার্ড, জরিমানা, নানান কুকর্ম এসব নিয়েই তার পরিচয়। জরিমানা, বিভিন্ন বিধিনিষেধ এবং কি হলুদ কার্ড, লাল কার্ড এসব মিলেই তিনি হয়েছেন বিশ্বসেরা ডিফেন্ডার। কিংবা এক সময়ের ফুটবল মাঠের আলোচিত ব্যাট বয় লুইস সুয়ারেসকেও হার মানিয়ে চলেছেন তিনি। তিনি আর কেউ নন, বিশ্ব ফুটবল কার্ড স্পেশালিস্ট, স্পেন কাপ্তান ও মাদ্রিদ কাপ্তান সার্জিও র্যামোস। অন্যদিকে তিনি বিশ্বসেরা ডিফেন্ডার ও দামি ফুটবলার। আজকে আমরা তার লাইফস্টাইল সম্পর্কে অনেক অজানা তথ্য বলবো আপনাদেরকে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। র্যাম, টারজেন আরো কিছু সংক্ষিপ্ত নামে পরিচিত স্পেন ও রিয়াল মাদ্রিদ অধিনায়ক, যার পুরো নাম সার্জিও র্যামোস। তিনি 1986 সালের 30 মার্চ স্পেনের সেভিল প্রদেশের কালমার শহরে জন্মগ্রহণ করেন। বাবা জোসি ক্লাবে নজরে পড়েন। পরে যুবদল থেকে সিনিয়র দলে ডাক পেতে খুব একটা সময় লাগেনি তার। 2003 সালে মাত্র 17 বছর বয়সে সিভিয়ার প্রথম দলে অভিষেক তার। প্রথম মৌসুমেই যাত্রী নিয়েছেন। 2003 সালে লা লিগার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হলেন। নজরে পড়ে গেলেন ইউরোপের বড় বড় ক্লাবগুলো। এর আগে 2002 সালে স্পেনের ইউরোপীয় অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন দলের একজন ছিলেন রামোস। 2005 সালে গ্রীষ্মকালীন দলবদলের ডেডলাইনে তখনকার সময়ে $27 মিলিয়ন সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগদান করেন রামোস। রিয়াল মাদ্রিদে তখন জিদান, রোনালদো এদের মতো তারকা প্লেয়ারদের মাঝে চুল ঝাঁকড়ানো সেন্টার ব্যাক হিসেবে শুরু করলেও কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদ এবং স্পেনের দলে একটি লা লিগা কাপ, 3টি ইউরোপা কাপ, বিশ্বকাপ সহ নানান শিরোপা জয়ের রামোসের ছিল পরোক্ষ অবদান। স্পেনের 2010 সালের বিশ্বকাপ, 2008 ও 2012 সালের ইউরোপীয় জয়ের দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। 2013 সালে 27 বছর বয়সে স্পেনের জার্সি গায়ে 100তম ম্যাচটিও খেলে ফেলেছেন। 2018 সালের শুরুতেই ফেলেছেন তার 150তম ম্যাচ। সেই অধিনায়কের আয়রনম্যানটি হাতে নিয়ে এভাবেই তিনি খেলার মাঠে ধুম চালিয়ে গিয়েছেন। চলুন এবার জেনে নেই তার প্রায় 11 বছরের মতো খেলেছেন। মাদ্রিদ শহরে প্রায় 1300 স্কোয়ার ফুট জায়গা জুড়ে একটি বাড়ি রয়েছে তার। এই বাড়িটি কোনো অংশে 7 স্টার হোটেলের চেয়ে কম নয়। তার বাড়ির ভিতরে রয়েছে একটি ইনডোর জিম, একটি সুইমিং পুল, আরো রয়েছে একটি ফুটবল পিচ, রয়েছে একটি মুভি থিয়েটার রুম। বুঝতেই পারছেন তার বাড়িটি কি বিশাল। তার বাড়িটির মূল্য প্রায় $13 মিলিয়ন। তার বাড়িটির সামনেই রয়েছে অনেক বড় একটি ফুটবল গ্রাউন্ড। চলুন এবার দেখে নিই তার হর্সগুলোর কালেকশন। তার একটি হর্সের ফার্ম রয়েছে যার নাম ইয়াগু SR4। তার এই ফার্মটি প্রায় 109 একর জায়গা জুড়ে অবস্থিত। তার এই ফার্মটিতে রয়েছে মোট 17টি ঘোড়া। এক একটি ঘোড়ার দাম প্রায় $1 মিলিয়ন মতো। চলুন এবার দেখে নিই তার গ্যারেজে কি কি লাক্সারিয়াস গাড়ি রয়েছে। এবার প্রথমেই বলবো প্রিয়া 600, যার মূল্য প্রায় $35,000। এরপরেই রয়েছে ক্যাটাগর এক্সপেরিয়ন, যার মূল্য প্রায় $90,000। রয়েছে ওডি RS6, এর মূল্য প্রায় $1,15,000। রয়েছে ওডি S8, যার মূল্য প্রায় $1,30,000। আরো রয়েছে মার্সিডিজ AMG 63, এর মূল্য প্রায় $1,60,000। রয়েছে ওডি R8, যার মূল্য প্রায় $1,80,000। আরো রয়েছে পোর্শে 911 VT, যার মূল্য প্রায় $2,00,000। আরো অনেকগুলো এক্সপেন্সিভ গাড়ি রয়েছে যা বলে শেষ করা যাবে না। তার কাছে রয়েছে অনেকগুলো লাক্সারিয়াস ঘড়ির কালেকশন। চলুন এবার দেখে নেই তার ঘড়িগুলো। প্রথমেই রয়েছে ব্লোরি, যার মূল্য প্রায় $18,000। আরো রয়েছে রোলেক্স ট্যাপ মাস্টার, যার মূল্য প্রায় $30,000। রয়েছে $32,000 ট্যাপ মাস্টার আইডি, রয়েছে $32,000 রোলেক্স ট্যাপ ট্যাগ। আরো অসংখ্য লাক্সারিয়াস ঘড়ির কালেকশন রয়েছে তার কাছে, যা বলে শেষ করা যাবে না। এবার চলুন জেনে নিই তার জেট সম্পর্কে। তার কাছে রয়েছে JE516 জেনারেশন, যার মূল্য প্রায় $2 মিলিয়ন। আজকে এই পর্যন্তই। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। Thank you for watching the video. I will catch you in next video.